শোনো কালোমতি, আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। আমি হচ্ছে আঙুল ছাপ্পা। আঙুল ছাপ্পা মানে? আমি পড়াশোনা কিচ্ছু জানি না। কালকে যে বললে তুমি প্রাইমারি স্কুলের মাস্টার, দেখো তোমাদের বাড়িতে এসে যা সব বলেছি না সবগুলো মিথ্যে কথা। তাহলে সত্যি কথা কি? বলছি, হ্যাঁ, আমার কথাগুলো বলার পর যদি তোমার আমার উপরে ঘৃণা হয় তাহলে বিয়েটা তুমি ক্যান্সেল করে দিও, কিন্তু আমি তোমায় মিথ্যা বলে বিয়ে করতে পারবো না। হ্যাঁ বলো, আর কি কি মিথ্যা বলেছো? বলছি দিদি, আমার মালটা কি কি বলেছে সেটাও শুনতে হবে। দাঁড়া দাঁড়া, আগে কি বলে শুনিনি। লাউড স্পিকার দাও দিদি, দেখছি। শুনছো কালোমতি? হ্যাঁ হ্যাঁ, যা শোনালে আর কি বলবো, এখনো তো কিছুই শোনায়নি, আরো সব কিছু বাকি আছে। বলে দাও ফোটাদা, সব কিছু বলে দাও। বলছি কালোমতি, আমি পড়াশোনা কিচ্ছু জানি না। আমি ট্রেনে ট্রেনে হকারি করি। আমার বাড়ি ঘর দুয়ার কিচ্ছু নেই। আমি হাগুদার বাড়িতে থাকি। আমি এক অনাথ ছেলে। ভালোই তো পারো মিথ্যে বলতে। দেখো, কালকে আমাদের বিয়ে ছিল। আমি যদি চাইতাম না, চুপচাপ করে বিয়েটা করে তোমায় সব কিছু বলতে পারতাম, বা নাও বলতে পারতাম, তুমি আস্তে আস্তে জানতে। কিন্তু নিজেকে নিজে অনেক ছোট বলে মনে হচ্ছে, তাই তোমাকে সব কিছু খুলে বলছি। হ্যাঁ, আর কি বাকি থাকলো? সবই তো বললে। এই দেখো হাগুদা আমার সব কিছু, আমার জীবন মরণ সব। আমার যত দুঃখ কষ্ট বিপদ আপদ আসুক, সব কিছু হাগুদা আমাদের রক্ষা করে। আরও একটা যে কথা, সে কথা তোমায় এখন আমি বলিনি। সবকিছুই তো বলে দিলে, আর কি বা বাকি রেখেছো? আমাদের বাড়িতে এসে যেগুলো বলেছো প্রত্যেকটাই মিথ্যে কথা। বলো বলো, আর কি আছে বলো। আর একটা কথা হচ্ছে যে এর আগে আমি আর একটা বিয়ে করেছিলাম। ভালোবাসা মিছে নয়, অভিনয়। কেন এত মিথ্যে কথা বললে ফুটো? আমি যে মনটা তোমায় দিয়ে দিয়েছিলাম, আর তুমি এইভাবে আমায় ঠকালে। হ্যাঁ, আমি কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো? আমার কাছে কোনো শব্দ নেই যে আমরা এত মিথ্যে কথা বলেছি। আমি নিজেকে নিজে কোনো দিন মাফ করতে পারবো না। তুমি আমায় ভুল বুঝেছো, আর বোঝাই তো উচিত। যদি পারো ক্ষমা করো। কেন করলে ফুটো এরকম? আগে যে বিয়ে করেছিলে সে বউটা কি হয়েছে? সেই বউটা কিছুদিন হলো ডিভোর্স হয়ে গেছে। সে খুব জ্বালা যন্ত্রণা দিত, এত কষ্ট দিত, মারার চেষ্টা করতো শুধুমাত্র টাকা পয়সার লোভে। তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি বলো? সে তো মিথ্যা কথা বলতো টাকা পয়সার জন্য, আর তুমি যে মিথ্যা কথা বলছো আমাকে পাওয়ার জন্য। না গো না, তুমি ভুল বুঝছো। ভুলের কিছু নেই ফুটো, সব শেষ করে দিলে তুমি, সব শেষ করে দিলে। যদি পারো ক্ষমা করে দিও। ক্ষমার এখানে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, ভেঙে চুরে সব তছনছ হয়ে গেছে। তোমায় দেখে অনেক ভালো লেগেছিল, মনের ভিতরে তোমার জন্য একটা জায়গা তৈরি হয়েছিল, কিন্তু সেই জায়গাটা তুমি একদম তছনছ করে দিয়েছো, টুকরো টুকরো করে দিয়েছো। ক্ষমা করো, সেটা বোধহয় আর হবে না। ভালো থেকো তুমি। আমার সঙ্গে যে মিথ্যে কথা বলেছো এরকম আর কোনো মেয়ের সঙ্গে যেন বলো না, মনে রেখো ফুটো। কি হয়েছে মা, তোরা এরকম কান্নাকাটি করছিস কেন? বলো না বাবা, ছেলের পক্ষ থেকে যারা আসছে সব কিছু মিথ্যা কথা বলেছে। ওদের আগে বিয়েও হয়েছিল, ওদের বউও ছিল। ওরা তাদের ডিভোর্স দিয়ে আমাদের বিয়ে করতে আসছে। কি বলছিস মা? সত্যি বলছি গো বাবা, সত্যি বলছি। ঠিক আছে, তুমি রাখতে পারো। বলছি, ওই ঢ্যাবনা কথা বলবে আলোমতির সঙ্গে। নে আলো, তোর সঙ্গে কথা বলবে। হ্যালো। হে ভগবান, আমার সঙ্গে কি হলো? কত বড় ধোকা হলো, কত বড় ধোকা। হ্যালো। হ্যাঁ বলো। বলছি কি, আমি ঢ্যাবনা বলছি। শুনছি, বলো। বলছি কি, আমরা কালকে তোমাদের বাড়িতে এসে যা বলেছি সব কিছু মিথ্যে। কি করে পারলে, কি করে পারলে তোমরা এইভাবে মিথ্যে কথাগুলো বলতে, আমাদের মন নিয়ে ছিনিমিনি খেলতে? বলছি কি, তোমাদের দেখে না খুব ভালো লেগে গিয়েছিল, তাই ভেবেছিলাম যদি তোমরা আমাদের দুজনকে বিয়ে করো তাহলে আমাদের জীবনটা খুবই মধুময় হবে, তাই আমরা এত বড় মিথ্যে কথা বলেছিলাম। কি করে পারলে? একবার বিয়ে হওয়ার পরেও, সব ডিভোর্স হওয়ার পরেও সেই কথাটা আমাদের কাছ থেকে কি করে লুকাতে পারলে বলো? ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। আমরা যদি চাই না তোমাদের উপর কেস করতে পারি, কিন্তু না, আমরা অতটা খারাপ না যে কারোর চরিত্রের উপরে দাগ লাগাবো। সত্যি তোমরা খুব ভালো। কালামতি, তুমি ভুল বোঝো না, আমিও যে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। দেখো, আরো সবকিছু বলি। আমারও বিয়ে হয়েছিল, কিছুদিন আগে ডিভোর্স হলো। আমাদের দুজনের একসঙ্গে। আমারও বাড়ি ঘর দুয়ার কিচ্ছু নেই। আমি হাগুদার ঘরে আশ্রিত। হাগুদাই আমাদের সব, জীবন মরণ ওঠা বসা সব কিছু। আমাদের দুঃখে কষ্টে না দেখতে পেরে পাদু আমাদের জন্য মেয়ে দেখতে গিয়েছিল, আর ও ওখানে গিয়ে শুধুমাত্র আমাদের ভালোর জন্য এরকম মিথ্যা বলেছে। নাহলে পাদুও খুব ভালো, সে কোনোদিন এরকম মিথ্যে কাজ করতে পারে না। শুধুমাত্র তার কাকারা যাতে ভালো থাকে তার জন্য এত বড় মিথ্যে কথা বলেছে। তুমি ওকে ক্ষমা করে দিও। ক্ষমা করার জন্য কিছু রেখেছো বলো? আরেকটি কথা, আমি পুরোটাই টাক, আমার মাথায় কোনো চুল নেই। ওগো, আমার মাথায় কোনো চুল নেই।
তুমি ক্ষমা করো গো আমায়, তুমি ক্ষমা করো। কি করে পারলে এত মিথ্যে কথা বলতে? আর তুমি ব্যাংকে চাকরি করো? না গো না, আগে আমি মেম্বারের সঙ্গে গ্রামে গ্রামে যেতাম, সালিশিতে যেতাম, লোকের ঝগড়া ঝামেলা মেটাতে যেতাম, মানুষের সর্বনাশ করতে, লোকের কষ্টর টাকা সব চুষে খেতে যেতাম মেম্বারের সঙ্গে। কিন্তু যেদিন থেকে ফুটোদা হাগুদার সঙ্গে দেখা হয়েছে সেদিন থেকে সব কিছু ছেড়ে দিয়ে আমি শুধু এনাদের হয়ে গেছি। এখন আমি ভদ্র হয়ে গেছি গো, এখন আমি ভদ্র হয়ে গেছি। এটাই তোমাদের ভদ্রতা, যে লোকের বাড়ি এসে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা? হ্যাঁ, একটা মেয়ে চায় তার সারা জীবন যেন ভালোভাবে যাক, তার স্বামী তার বর যেন ভালো হোক। আমরা মন থেকে তোমায় এত ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমরা এইভাবে ধোকা দেবা কোনোদিন ভাবতে পারিনি গো, কোনোদিন ভাবতে পারিনি। ওরে রে, আমার কি হবে? আমার 34 মাসে নাকি বিয়ে হবে? সব গেল, আমার সব গেল। আরে বাবা তুমি চুপ করো, আমরা আমাদের যন্ত্রণায় বাঁচছি না, আর তুমি মাঝখান থেকে কি বলছো এসব? পারলে ক্ষমা করো আলমতি, আমি যে ভুল করেছি সে ভুলের তো কোনো ক্ষমা নেই জানি, তবুও যদি তুমি পারো এই অধমকে একটু ক্ষমা করো। ঠিক আছে, আমি রাখছি, আমার এখন আর কথা বলার কোনো ইচ্ছা নেই। ভালো থেকো গো, তুমি ভালো থেকো। দেখেছো তো ভালো, কি করে না থাকি বলো? দিদি গো দিদি, আমাদের সঙ্গে কি হয়ে গেল দিদি? ভাগ্য ভালো বিয়ের আগে জানতে পেরেছি বোন, না হলে তো জীবনটাই নষ্ট হয়ে যেত। ওরে রে, আমার বিয়ে আর হবে না, আমার বিয়ে আর হবে না। কত স্বপ্ন দেখেছিলাম 34 মাসে বিয়ে হবে, মেয়ে দুটোর বিয়ে দেওয়ার পরে নতুন করে সংসার পাতাবো। সব আশার কেতায় আগুন গো, সব আশার কেতায় আগুন। ওরে ফুটো, ওরে ঢ্যাবনা, কেন এইসব মিথ্যে কথা বললি রে? কেন এইসব মিথ্যে কথা বললি? ফুটো ঢাবনা, কেন তোমরা এরকম মিথ্যে কাজ করলে আমাদের সঙ্গে? মুখ পোড়া ঢ্যাবনা, মুখ পোড়া ফুটো, শালা আমার সাথে সব ফাজলামি করেছিস, তোদের কোনোদিন বিয়ে হবে না, এই আমি অভিশাপ দিচ্ছি। কান্দিস না রে মা, কান্দিস না, যা হয় ভালোর জন্যই হয়, এর থেকে ভালো ছেলে এনে দেবো তোদের। তুমিও না বাবা, না দেখে শুনে না জেনে শুনে এসব হুটহাট করে বাড়িতে ছেলে পেলে আনবে না। হ্যাঁ মা, ভুল হয়ে গেছে, আমি একটু বেশি লোভ করেছিলাম তো, তার জন্য এরকমই হয়েছে। না জেনে শুনে, না তার খুষ্টি বিচার করে, না তার পারিবারিক সম্পর্কে না কিছু না জেনে বাড়িতে হুটহাট করে এনো না বাবা, এনো না। আচ্ছা মা, আচ্ছা। ফুটোদা, এতদিন শুধু লোকেরে ঠকাইছি, কিন্তু আজকে প্রথমবার বুঝলাম যে লোকেদের ঠকালে কত কষ্ট হয়। ফুটোদা, ওরম কাঁদতেছো কেন? কালোমতিরে বড্ড ভালোবাসি ফেলাইছি আমি, আর কি বলবো। এমন বলতেছ আমি মানে ভালোবাসিনি, তাহলে কাঁদতেছিস না কেন? কান। এ বাবা, এই ঘরে কান্নার বিয়ে চাল চলতেছে, কালকে বিয়ে তো এর জন্য মানে প্র্যাকটিস করতেছে। থাক বাবা, এই ঘরেরটাই কেটে পড়ি, এইসব ইমোশনাল সময় যাওয়া যাবে না। কালোমতি তুমি কই, কালোমতি তুমি বলে বোঝো না। কি ফলিং যা বললো তো ঠিক কথা, কান্নাকাটি চলতেছে যে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে তার হেরিকেন বিদ্যুৎ নিভে যায়। বাবা, এ তো ভারী সিরিয়াস ম্যাটার মনে হচ্ছে, একটু ধারে গিয়ে দেখি। ও কান্না করো কেন? পাদু, তুই এসেছিস? পাদু, আগে বলো তোমরা কান্না করতে কেন? ঠিক করিনি রে ভাইপো, আমরা ঠিক করিনি। আলমতির সাথে আর কালোমতির সাথে এত মিথ্যে কথা বলে ঠিক করিনি। আলে কি হয়েছে ঘটনাটা খুলে বলো। আমরা ভাবিছি কালোমতি আর আলমতি এদের সবকিছু খুলে বলবো, যে আমরা ব্যাংকে চাকরি করি না, আমরা প্রাইমারি স্কুলে চাকরি করি না, আমরা দিন ভিখারি, আমরা ট্রেনে হকারি করি, এই সব কিছু খুলে বলে দিছি। এমনকি আমার মাথায় টাক সে কথাটাও বলে দিছি, আরো বলিছি আমাদের ডিভোর্স হয়ে গেছে। ভালো করিছ, এরকম মিথ্যে কথা বলে কি কাজটা করা ঠিক হবে? আমার কাছে না শুনে তোমরা এসে উল্টো পাল্টা কথা বলতে গেছো কেন? হ্যাঁ কেন ভাইপো? আমরা ঠিক করিনি। আলে ঘোলা, ওদের দুইজনেরও ডিভোর্স হয়ে গেছে, তা কি জানো তোমরা? ওরা তো একবারও পারলো না, ওরা ভাবিছে কি আমরা এই খবর পাবো না, কিন্তু আমরা তো খবর পুরো ডিটেলস বের করে ফেলেছি। মানে আমাদের মতন ওদেরও ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে ওদের 2 বছর করে। হ্যাঁ, ওরা ডিম জানো না কিন্তু তোমরা আগে তো সবকিছু খুলে মিলে বলে দিয়েছো, আগে আমার কাছে শুনবা তো নাকি? ওরা যে কান্নাকাটি করছে আর বলছে এত বড় ধোকা দিলে, ওসব নাটক। মানে তোমরা হাত পা জড়াই ধরে বলবা যে আমাদের বিয়ে করে ভুল হয়ে গেছে, আমকা ধামকা, তোমাদের আর নিয়ে আর পারি না। হ্যাঁ, তাহলে ভাইপো কালকে বিয়ে হবে না? কালকে বিয়ে ক্যান্সেল, তোমরা দেশো সত্যনাশ করে। কি ভাইপো, আমাদের সাথে এত বড় অভিনয়? এখন চুপচাপ করে থাকো, কেতা কম্বল মুড়ি দিয়ে, এখন আর বিয়ে হচ্ছে না কালকে, বুঝতে পারিস? চুপচাপ থাকো। তাহলে কবে হবে? যে কোনো কিছু কলা লাগে আমার সাথে শুনিয়ে বুঝিয়ে শুনিয়ে কথাবার্তা বলে করবা, ঘপাত করে সবকিছু বলে দিলে কাজটাকে ঠিক করলে। হ্যাঁ ভাইপো, হ্যাঁ এরকম হবে তো আমরা বুঝতে পারিনি। তোমাদের বুদ্ধি সব আতুই থাকে, আতুই, আর কি বলবো। ভাগ্য ভালো ফড়িং আমার যায় বললো যে এই ঘরে কান্নাকাটি হচ্ছে, নাহলে তোমরা আরো কি কি করতে তার কে জানে। সত্যি ভাইপো, হ্যাঁ আমরা তো এখন বাংলা খেয়ে টাল হয়ে পড়ে থাকতাম।
তাহলে ভাইপো বলছি ওদের সাথে কি আমাদের বিয়ে হবে? হবে মানে নির্ঘাত হবে। তোমরা এখন চুপচাপ থাকো, ওরাই ফোন করবে দেখো তোমাদের, তোমরা ফোন করবা না। যতক্ষণ ওই দিকটা ফোন না আসবে ততক্ষণ তোমরা ফোন করবা না, একদম চুপচাপ থাকবা। ঠিক আছে ভাইপো, দিনটা ক্যান্সেল হয়ে গেল। কালকের দিনটা অমাবস্যা পূর্ণিমা সবকিছু একসাথে পড়েছিল, ওই দিনই বিয়ে হলে ভালো হতো। সবকিছু তো ঘুষাই দিয়েছো, সবকিছু ফ্যাক্সাই দিয়েছো, আর কি বলবো। তাহলে এর পরে ভালো দিন কবে আসে? কালকে সকালবেলা ব্রাহ্মণ আসবে, তখন কথাবার্তা বলে ভালো একটা দিন খুঁজে রাখতে হবে, পরে সেই দিনই তোমাদের দুজনের বিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে কালকে শুধু হাগুদার বিয়ে হবে? তা হাগুদার বিয়ে হবে না তার সাথে কি আমিও করবো নাকি? তোমাদের নিয়ে আর পালি না, মোটামুটি সব খারাপ হয়ে গেল। ভাই, আমাদের সাথে এত বড় ধোকা হয়েছে। এই ঘোড়া, তোমার টাকা থেকে আমিও সবকিছু বলে দিছি। হ্যাঁ, তুমি একদম কান্ডে বান্ডে নেটাই দিয়ে পড়িছো। আরে ভাই, বলতে গেছিলাম একটুখানি, বলতে বলতে সব বলে ফেলাইছি। এখন বসে বসে আঙুল চষো, আর কি করবা? ভালো ভালো বিয়ে হচ্ছিল, সবকিছু কেতরাই গেল। দুষ, আর ভাল লাগে না। এইরকম ভাবে জীবনটা পুরো পেস্টের মতন টানা হেসড়া হয়ে যাবে কোনোদিন ভাবতে পারিনি। সব কেরোসিন তেল হয়ে গেছে। আর কত কানবি হয়েছে, কান্দাকান্দি বন্ধ কর। বলছি বাবা, তুমি কেন কান্না করছো? কান্না করবো না? হ্যাঁ, আমার বিয়েটা যে ভেস্তায় গেল। এমন বলতেছো তোমার বিয়ে মানে ঠিকই হয়ে গেছিল। পাদুর কথার দাম আছে, পাদু যে করেই হোক আমার একটা ব্যবস্থা করে দিত। আমাদের বিয়ে হচ্ছে না, আমাদের টেনশন, তার ভিতরে তুমি আবার টেনশন করো তোমার বিয়ে হচ্ছে না। তোদের তো ভালো জায়গায় বিয়ে দিছিলাম, সংসার তো করতে পারলি না, চলে আসলি। ওইসব কথা একদম বলবা না, ওইসব কথা ওরা কেউ জানে না। তোমার মেঘ দিয়ে ফুস করে বেরোয় গেলি, সব ঢুস হয়ে গেল। আমাদের মান সম্মান ডুবে যাবে বাবা, ওইসব কথা কোনো সময় বলবা না। আমি কোথায় বলেছি? তোরাই তো বলতে বাধ্য করছিস। ভুল হয়ে গেছে, আমরা তোমার খোঁচা দেবো না। মনে থাকে জানো, আমার বিয়ে নিয়ে তোরা কথা বলবি না। হ্যাঁ, তোদের বিয়ে দেওয়ার পর 2 বছর পর্যন্ত আমি একা একা রান্না করে খাইছি। আমার কি কষ্ট হয়েছে সে আমি জানি। 3-4 বার হাত পুড়িয়ে গেছে, একবার লুঙ্গিতে আগুন ধরে গেছে, গেঞ্জিতে 3-4 বার সেকা খেয়ে খেয়ে ফুটো হয়ে গেছে। আমার কষ্ট তোরা বুঝবি না কোনোদিন। আমার কষ্ট শুধু বোঝে পাদু, পাদু ভাইপো, পাদু। তোদের জন্য জীবনটা আমার পুরো একদম চকমকেতে ঝকমক হয়ে গেল। ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। কোনো কিছু বলার আগে আমার কাছে শুনে নিবি। হ্যাঁ, বিয়ের 3 তারিখ ফাইনাল, ফস করে ভেস্তায় দিলি। ওরা যদি ফোন করে, যদি বলে আমাদের কাছে ক্ষমা চায়, তাহলে আমরা ওরা মাফ করে দেবো। তাই করিস, তাই করলে পরে সব ঝামেলা মিটে যাবে। আচ্ছা বাবা। এখন আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না। আজ এই গধূলি লগ্নে হাগুর আবার বিয়ে হচ্ছে। যেসব মন্ত্র বলবো তোমরা সবাই একসঙ্গে উচ্চারণ করবা মনে মনে। আচ্ছা পুরোহিত মশাই, ঠিক আছে। পাদু, ফুটোরে ঢ্যাবনারে দেখছি না যে? নাদের এখন নিরামিষ চলতিছে। দেরি করো না, তাড়াতাড়ি বলো। অন্ধে পুষ্পে বিশালক্ষী সর্বং দেহি পাপ ফুষ্ট ষষ্ঠ ফুষ্ট ওং নমঃ স্বাহা। হাগুর পুরনো বউর সঙ্গে হাগুর নতুন করে বিয়ে হবে। কালনাগিনী ও শাকচুন্নি এই গধূলির লগ্নে সাক্ষী রেখে তারা আবার নতুন করে জীবনযাপনের প্রতিজ্ঞা নিয়েছে। তারা নাকি ভালোভাবে সংসার করিবে। ওং গোবর ছাগলের বড়ি নমঃ। কিষ্টং 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 দেহি পিষ্টং তত ভূতের দেহি চণ্ডী কালী চমড়ি চানি না চুরু পুরু এ গোবর তত নিয়ে এরা মারামারি করুক, সংসারে তত অশান্তি হোক, বারে বারে আমারে ডাকুক। হাগুর আরো 4-5টা ছেলে মেয়ে হোক, অন্নপ্রাশন মুখে ভাত সবকিছুতে আমারে ডাকুক। ওং সোহা। ফুটো ঢ্যাবনা দুটো বিয়ে করাতে পারলাম না, কত টাকা লস হয়ে গেল, সেই টাকার এখন ভরপাই করবে হাগু। ওং কিড়ি 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 হাগুর তো বিবাহ সম্পূর্ণ হইতে চলিতেছে। তোমরা চারিপাশেতে সবাই উলু ও শঙ্খধ্বনি দিয়ে জয় জয় বলে এদের সবার উপরে ফুলমালা বর্ষাও। ওং সোহা। এই অখণ্ড চণ্ডী মঙ্গলাম শুভমঙ্গলম শুভমঙ্গলম। হাগুর জীবনে যেন দুঃখ যন্ত্রণা বারবার আসে, আর আমার এই ব্রাহ্মণে যেন বারবার ডাকে। একবার বিয়ে করাইলি পারে তত বেশি টাকা পাওয়া যায় না। বছরে বছরে যদি নতুন করে বিয়ে করানো যায় তাহলে পকেটটা গরম থাকে। আজকাল তো ইউটিউব ফেসবুকের মাধ্যমে সব বিবাহ সম্পূর্ণ হইতেছে, তার জন্য ব্রাহ্মণদের অবস্থা খুবই খারাপ চলিতেছে। তাই তোমরা বারে বারে বিয়ে করো আর আমারে ডাকো, আর ডিভোর্স হওয়ার সময় ও আমারে ডাকো, সবসময় আমার ডাকো। আমার বউ নালে আমারে কেলাবে। ওং নমস্তুতে সোহা। ভদ্র 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 কালী ওং চণ্ডী বা নিশা নিশা। এই গোবরের ভিতরের যে পোকা থাকে সেইগুলো এরা ধরে ধরে খা। ওং সোহা ওং সোহা ওং সোহা। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই হৃদয়ম হৃদয়ম হৃদয়ম। এই কালী চণ্ডী আরিশা নিশা নিচানি চারি 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 পারি চারি। এই হাগুর বিবাহ সম্পন্ন হইল আজ 5 তারিখ সন্ধ্যা 6টা 6 মিনিটে। এই বিবাহ লাগিল আর এবং বিবাহ সম্পূর্ণ হইল। ওং সোহা। এই অখণ্ড কালী চামুন্ডিয়া ওং সোহা ওং সোহা ওং সোহা। একে অপরের দিকে তাকাও, শুভ দৃষ্টি হইতেছে। তাকায় রয়েছি তো সে সকালের তে, আমরাও তাকিয়েছি। হ্যাঁ হ্যাঁ। জয়ন্তী কালী মঙ্গল কালী কপালিনী যা দেবী সর্বভূতে নমস্তুতে। হাগুর বিবাহ সম্পন্ন হইয়া গেল। তাড়াতাড়ি 5110 টাকা দক্ষিণে দাও। চলো চলো বিরিয়ানি খাবো, চলো। জি হাগু, অনুষ্ঠানটা বড় করে করলে ভালো হতো। এই যে বলেন ব্রাহ্মণ মশাই, এই বিয়েটা যদি বাইরে হতো লোকজন আমার উপরে ছিচি করতো না, তার জন্যই তো ঘরের ভিতরে চুপি সারে ফেললাম। ঠিক আছে বিয়ে, বুঝছো? এখন আর মালা বদল করার দরকার নাই। মালা বদল বারবার করলে পারে ভালো হয় না, বুঝছো? এর জন্য মোটামুটি আমার 5110 টাকা দিয়ে বিদায় করো। অত টাকা দিতে হবে? এ মন্ত্র পড়িছি, এবার টানাটানি করলেও ডিভোর্স হবে না। আর একটা ভালো থেকে একটা মন্ত্র পড়ে দাও।
ঢং 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 ঘন্টা বেঁচেছে, হাগুর বিয়ে হয়েছে, হাগুর ছেলে তো দেখতে পেয়েছে, তাই দেখে গ্রামের লোক হেসে দিয়েছে, হাগুর বিয়ে হয়েছে। টাকডুমাডুম হাগুর বিয়ে হয়েছে। গ্রামের লোকজন খেতে এসেছে, খেতে এসে দেখে তো ডাল কম পড়েছে, ডালের বদলে তো গোবর গুলা দিয়েছে, তাই খেয়ে গ্রামবাসী গালাগালি দিয়েছে। ব্রাহ্মণ রে খুশি হয়ে 5,000 টাকা দিয়েছে। ব্রাহ্মণ তো খুশি হয়ে বাড়ি তো লুঙ্গি উঁচু করে দৌড়াইছে। ওং সোহা, এর থেকে ভালো মন্ত্র আমি আর পারি না। বিগত 6 মাস ধরে প্র্যাকটিস করে তোমাদের জন্য এই ভালো একটা মন্ত্র আমি প্র্যাকটিস করে তোমাদের ডেলিভারি দিলাম। ওং সোহা ততস্তু। এই তোমাদের সাংসারিক জীবন ভালো এবং মধুময় হোক। এই তোমাদের এই সাধু সন্ন্যাসী বা আমার নামে তোমরা যে কিছু বলতে পারো তার আশীর্বাদ থাকলো। ওং সোহা ওং সোহা ওং সোহা। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। মন্ত্র ফলিছে, মনে হচ্ছে এবারটা লাস্টিং করবে। আমি আমি কি নমস্কার করব? না, নমস্কার করবা কেন? দাঁত কেলায় বসে থাকো। আমিও করছি। তাড়াতাড়ি নমস্কার করো, আসো। ওং সোহা ওং সোহা ওং সোহা। আমি তোমাদের পত্নী হিসাবে গ্রহণ করিলাম। আমি তোমাকে বর হিসাবে গ্রহণ করিলাম। আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করিলাম। ভালো কথা বলিস, এ মন্ত্র তো আমি ভুলে গেছিলাম। যা যা, হাগুর মনে আছে, হাগু বলিছে হইছে হবে না। ওং তথাস্তু সোহা। হে ভদ্রকালী, যদি হাগুর বিয়ে কোনো মন্ত্র ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করো, আর হাগুর জীবন যেন আরো মধুময় হোক এবং অনেকগুলো ছেলে মেয়ের বাবা হোক। ওং সোহা ওং সোহা। হইছে, আর বিয়ে করাতে হবে না, দাঁত ভেঙে যাচ্ছে। টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। বুঝল খালি টাকার দরকার। ঠাকুর মশাই, আপনারা আমি দেখতে পয়সা। দাও বাবা পাদু, টাকা দাও।